নবীর কলিজার টুকরা ফাতেমা। জামিলা বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসা মাত্রই আমি দরজা খুলে দেব, কারণ আমার স্বামী কাঠ বিক্রি করে যখন বাড়িতে আসবে স্বামীর কাছ থেকে আমি হুকুম নিয়ে রাখবো। স্বামী যদি হুকুম দিয়ে দেয় আগামীকাল আসা মাত্রই আমি দরজা খুলে দেব। ফাতেমার আগ্রহ বেড়ে গেল। যে মেয়েটার স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলবে না, এই মেয়েটার বাড়ির মধ্যে আমার ঢুকতেই হবে। এমন কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে। ফাতেমার ভিতরে জিদ চেপে গেল, চলে গেলেন বাড়িতে। পরের দিন বিকেলবেলায় ফাতেমা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দিছে, এমন সময় ফাতেমার সামনে একটা ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলতেছে, মা গতকাল বিকেলবেলা আপনাকে অনেক খুঁজেছি কিন্তু আমি পাই নাই, আজকেও বিকেলবেলা চোরের মতন কোথায় যান, আমিও আপনার সঙ্গে যাবার চাই। ওই বাচ্চাটার নাম হলো হোসাইন। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন যে কেমনে বুঝাই। হোসাইন বলো যদি ওই ছোট্ট হোসাইন মাত্র 4.5 বছর বয়স। ছোট্ট হোসাইনকে নিয়ে ফাতেমা যখন জামিলার বাড়ির দরজায়, হোসাইন বলতেছে, মা এই সাধারণ ভাঙ্গা বাড়ির দরজায় আপনি গতকাল আইছিলেন, আজকেও কেন আইলেন মা? এই বাড়িতে এমন কি আছে যেই বাড়িতে আমার মা গতকাল আইছে আবার আজকেও চলে আইছে? এমন সময় ফাতেমা বলে, জামিলা দরজা কি খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, একটা বাচ্চা মা মা বলে ডাকলো, সেই বাচ্চাকে যদি সাথে করে ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আপনার জন্যে আমার স্বামী দরজা খোলার হুকুম দিয়েছে, কিন্তু আপনি বাচ্চার সঙ্গে করে নিয়ে আসবেন। সে বাচ্চার সহ দরজা খোলার হুকুম তো আমি নেই নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, যে মেয়েটা আমি হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খুলতেছে না, এই মেয়েটা কখনো ভালো মেয়ে হতে পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেছে, বাবা তুমি যাকে খারাপ মেয়ে বলতেছো, তুমি যে মেয়েটাকে খারাপ চিন্তা করতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে, কে বলছে? ফাতেমা বলতেছে, তোমার নানা, তোমার নানা, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা তাহলে জায়গায় ঘুরে কোনো লাভ নাই, জায়গা মতো যাওয়া লাগবে। জায়গায় ঘুরে কোনো লাভ নাই, জায়গা মতো যাইতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আব্দুল আলিম একটা গান গাইছিল, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। শুনছেন গান? শুনছেন? তখন দিনাজপুরে আলিমরা বলতেছে, আলিম ভাই গানটা ভুল হয়ে গেছে, আপনি গানটা ঠিক করে গান। আব্দুল আলিম বলে, কি গাওয়া লাগবে? তখন আলিমরা বলতেছে, বলেন মনে হে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলে, রে দুনিয়ার আলেমেরা শোনো, মদিনার মানুষটাকে যদি ইত্তেবা করতে পারো, অনুসরণ করতে পারো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। মুসলমানের কাছে মক্কার চাইতে মদিনার দাম হাজার হাজার গুণ বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো কি কারণে? মদিনাতে যিনি ঘুমায় আছে তিনি কে? তিনি যখন হিজরত করে মদিনায় গেছিলেন, মক্কা বিজয়ের সময় কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। ওমর ফারুক বললেন, সি সি সি, কাবা ঘরের মধ্যে মূর্তি, আল্লাহ কি করলো? আল্লাহ রাসূল বলেন, ওমর ঘর আল্লাহর হতে পারে কিন্তু আল্লাহ হেফাজত করবে না, আল্লাহর ঘরের কাছে আল্লাহওয়ালারা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মসজিদের মালিককে, মসজিদ হেফাজতের দায়িত্ব কার? বিশেষ করে মুয়াজ্জিনের বেশি। মুয়াজ্জিন এশার নামাজ পড়ে চলে গেছে, তালা দেয়নি, মনে ভুলে কি দেয়নি? তালা দেয়নি। সকালে এসে আজান দিবে, এসে দেখে ভোরের সময় মাইক নেই। তাহলে আপনারা বলেন তো কমিটির লোক দোষ দিবে কার? আল্লাহ না মুয়াজ্জিন? ঘর কার? তাহলে আল্লাহর ঘরতে মাইক নিয়ে গেল, আল্লাহ কি করলো? আমাকে একজন বলে, হুজুর গাজার মুসলমানকে, ফিলিস্তিনের মুসলমানকে ইহুদির বাচ্চারা এত ভাবে মারতেছে, আল্লাহ কি ঘুম পাড়তেছে?
আমি কলাম কেরে পাগলা, ওই ইহুদির বাচ্চা করে জায়গা দিছে কে? মুসলমানেরাই জায়গা দিছে রে। আজকে রোহিঙ্গা যেরকম আমরা জায়গা দিছি, এইরকম জায়গা মুসলমানেরাই দিছে। এখনো ওই ফিলিস্তিন, ওই গাজার আশেপাশে অসংখ্য মুসলিম দেশ আছে। জোরে কোন কথা কন না কেন? একবার যদি পেশাব করে দেয়, ইসরায়েল পেশাবের শুরুতে ভেসে যাবে। আপনি জানেন গোটা পৃথিবীতে মাত্র 80 লক্ষ ইহুদি আর 250 কোটি মুসলমান। আচ্ছা, 250 কোটি মুসলমান যদি একসাথে পেশাব করে দেয়, ওই 80 কোটি থাকবি? হায় হায়, কয়েকদিন আগে ভারতের মোদি তো সেই রকম মুসান মারছে। একজন আবার যে একটা আছে পশ্চিম বাংলার, ওই তোর পাকিস্তানের ধ্বংস করতে বলে 1 ঘন্টায় লাগবি না। আজকে গালো থাকতে কান্দিস কে? সব বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এমন মারা মারিছে বুঝলেন পাকিস্তান। মুসলমানও চিনিস না তো? পাকিস্তানের একজন নেতা বলেছে, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, আর হিন্দুরা মরলে জাহান্নাম যাবি কোথায়? ধরে কোন কথা ঠিক কিনা? তাই না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসল জায়গায় ফাতেমার হাতটা ধরে টেনে টেনে হোসেন নিয়ে গেছে নানার কাছে। জোরে বলেন কার কাছে? যেই নানা তার মাকে বলেছে তার মায়ের আগে কাঠুরার বউ জামিলা জান্নাতে আগে যাবে। এই জন্য নবীর কাছে গিয়ে ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আমি প্রথম দিন গেছি, স্বামী হুকুম পাইনি দেখে দরজা খুলেনি। আমি দ্বিতীয় দিন গেছি, এই হোসেন সাথে থাকার কারণে দরজা খুলে নেই। আমি দরকার হলে আরো 10 দিন যাব, কোন আমলের কারণে আমার আগে কাঠুরের বউ জান্নাতে যাবে এটা আমি জানবই জানবো। কিন্তু এই হোসেন আমার সর্বনাশ করছে। এই হাত ধরে টানে আপনার কাছে নিয়ে যাচ্ছে, আমার কিন্তু দোষ নাই। হোসেন মায়ের হাত ছেড়ে দেয়, নানার হাত ধরে বলতেছে, নানা আপনি আমার মাকে চেনেন? নানা আপনি আমার মাকে চিনেন? যদি আমার মাকে চিনতেন তাহলে এই কাঠুরার বাড়ির দরজায় আমার মাকে পাঠাতেন না। প্রত্যেকটা সন্তান তার মাকে অত্যন্ত ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কিনা? নানা আপনি বলেন কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনার বলেন তো, আল্লাহর যত জ্ঞান আছে সর্বোত্তম কে জানে? কথা খান না খান? এই যে একটা গান কয় না তাহিরি, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। ঠিক আছে, এটা ঠিক। আল্লাহর ধন মানে কি? আল্লাহর কি? আল্লাহর কোরআন কাক দিছে? নবীরে দিয়া। আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন সব আলেম নিয়ে গোটা পৃথিবীময় আলোচনা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বলেছে আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। কিন্তু তাহিনী সমস্ত আলেমক মাইনাস করে নবীর ধন খাজা নিয়ে, নবীর ধন খাজা নিয়ে সব আলেমক বাদ দিচ্ছে। নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, এই পর্যন্ত বললে তাও হতো। কিন্তু লাস্টে শিরকের কথা বলতেছে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। খাজার দরবারে না আল্লাহর দরবার? ইমান যদি পুক্ত করতে চাই, জাকানা বুধু আমরা গোলামি করি, কার সাহায্য চাই? কার কাছে? জোরে বলেন। আল্লাহ ছাড়া দেওয়ার কেউ আছে? ভারত বলেছিল পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে। ভারত বন্ধ করে দিছে। অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে গেছে। আপনার বলেন তো, এর আগে রমজান মাসে যত বছর জিনিসপত্রের দাম, এবছর তার চাইতে কম না বেশি? কি শান্তি! এই শান্তি হওয়ার পিছনে দুটা কারণ। একটা কারণ হলো আমরা ভারতের দিকে খেয়াল করিনি, আল্লাহর দিকে খেয়াল করছি। আর 2 নম্বর কারণ হলো বর্তমানে মরদ মানুষ ক্ষমতার চেয়ারে বসে আছে। মরদ মানুষ থাকলে আল্লাহর রহমত হয়।
মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদরাল রাসূল মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এই নারী নেত্রী যতদিন আমাদের বাংলাদেশে ছিল, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, অভাব অনটন, জিনিসপত্রের দাম বেশি, ধরে কোন কথা ঠিক খেয়ে না। এখন থেকে আমাদের স্লোগান হলো মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ, জোরে কোন কথা ঠিক খেয়ে না। আল্লাহ রাসূল বলেন, আলী সেই দিন তোমাকে নিষেধ করেছিলাম, আজকে তোমাকে বলার হুকুম দিলাম, তুমি মেহেরবানি করে বলে দাও। এবার আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, তুমি কি শুনবার চাও? ফাতেমা বলতেছে 100 বার শুনবার চাই। আলী বলতেছেন, শুনবার গেলে ধৈর্য ধারণ করা লাগবে, কারণ এক মেয়ের প্রশংসা আর এক মেয়ের সামনে করা যায়। মেয়ের তো দূরের কথা, আপনি প্রশংসা যদি হুরেরও করেন বইয়ের কাছে, খালি করে দেখেন। কোনোদিন একদিন একটু হুরের প্রশংসা বইয়ের কাছে করে দেখেন, বউ কি করে খালি দেখতেন। কোনো মেয়ে মানুষের প্রশংসা তো করাই যাবে না, খালি হুরের প্রশংসা করছে আমার বইয়ের কাছে। আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, হুরের নাক হবে এইরকম, চোখ হবে এইরকম, তারপরে হুরের রং গায়ের রং এইরকম, কিছুক্ষণ পরে আমার বউ দেখি বালুস বগলের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। আমি না, কোথায় যাও? বলে হুর নিয়ে থাকে, আমার কি দরকার। সেদিন থেকে আমি তওবা করছি, জীবনে বইয়ের কাছে আর হুরের গল্প করবো না। আল্লাহ যা দেয় দেখ, কিন্তু হুরের গল্প আর বইয়ের কাছে করা যাবে না। আলী বললেন, ফাতেমা একটু ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, আছে না নাই? আমি কিন্তু 2 নম্বরের উপর ওয়াজ করতেছি, ওয়া আমিলুস সালিহা। পুরুষের জন্য 1 নম্বরের নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এইটা নিয়ে ওয়াজ করতেছি। এখন খেয়াল করে আলী বলতেছেন, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার কাছে এসে কান্না শুরু করে দিলে? আমি বললাম, ফাতেমা কান্দো কেন? তুমি তখন কইলে হাসান হাসান না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইনি, খাবার চাবে, গোটা বাড়ি খুঁজে দেখি খাবার কোনো ব্যবস্থা নাই। ওগো স্বামী, আপনার পকেটেও কোনো টাকা নেই যে আপনি খাবার কিনবেন, তাই বাধ্য হয়ে এই ওন্নাটা আপনার হাতে দিলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে, সেই টাকা দিয়ে হাসান হাসানের জন্য একটু খাবার কিনে আনবেন। আলী বলে, ফাতেমা তোমার ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে নিয়ে বাজারে গেলাম, জামার পকেটে নিয়ে বাজারে ঘুরতেছি, কিন্তু আমার মন বলতেছে, আলী রে, ওন্নাটা বিক্রি করবার গেলে খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওন্না, তুই যদি বলিস আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে, পুরুষ মানুষ বইয়ের জিনিস যখন বেচা খায়, ওই পুরুষটা হলো দুর্বল পুরুষ। আলী বলতেছেন, ফাতেমা তোমার ওন্না পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছি, কিন্তু পকেট থেকে ওন্না বের করার, বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে আমার সালাম দিয়ে বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী আশ্চর্য হয়ে গেলাম, পকেটের ওন্নার খবর আল্লাহ আর আলী ছাড়া কেউ জানে না। আর খরিদ্দার বলতেছে, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি তাকায় দেখি খরিদ্দারের একটা ব্যাগ আমার সামনে ফাঁক করে ধরেছে। আমি পকেট থেকে ওন্না বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, ওই খরিদ্দার ব্যাগের মাথাটা ধরে একটাবার ওন্নার দিকে তাকাইলো না, আমার হাতে 6টা দেরহাম দিয়ে খরিদ্দার চলে গেল। আলী বলে, ফাতেমা ওই 6টা দেরহাম নিয়ে আমি এক দৌড়ে দোকানদারের কাছে গিয়ে বললাম, ভাই আমার হাসান হোসেন না খাইয়া ঘুম পাড়তেছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার জন্য বায়না ধরবে, এই 6টা দেরহামের যা খাবার হয় সে খাবারটা আমাকে একটু তাড়াতাড়ি টোপলা করে দাও। দোকানদার তাড়াতাড়ি টোপলা করে যখন আমাকে খাবার দিবে, আমি পকেট থেকে 6টা দেরহাম দোকানদারকে দিব। এমন সময় একজন ফকির আমার সামনে সে কান্দার বলে, আলী আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, মেহেরবানি করে আমাকে একটু সাহায্য করো। আমি আলীর এত রাগ হয়ে গেল, আমি 6টা দেরহামের খাবার টোপলা নিব, আর এমন সময় ফকির আমার সামনে দাঁড়িয়ে গেছে। আমি মনে হয় ফকির কিন্তু বলতে চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে সে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সায়েলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে, ফাতেমা আল্লাহর কোরআনকে সম্মান দিয়া আমি মনে মনে নিয়ত করলাম 1টা দেরহাম ফকিরকে দান করব,
আর 5টা দিরহামের খাবার নিয়ে বাড়ি যাব, এই মনে করে পকেট থেকে 1টা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী, ফকিরকে যদি 1টা দিরহাম দান করিস, আল্লাহ তোকে 10টা দিরহাম ইওয়াফা ইলাইকুম ফিরাই দিবে। তুই যদি ফকিরকে 2টা দিরহাম দেস, আল্লাহ তোকে 20টা দিবে। যদি 6টা দিরহাম ফকিরকে দান করিস রে আলী, আল্লাহ তোকে 60টা দিরহাম ফেরত দিবে। আলী বলে, ফাতেমা, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দিলাম, ফকির হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলতেছে, আলী ভাই, আপনার সন্তান বলে না খাইয়া ঘুমায় গেছে, খাবার টোপলা কিনবেন, 6 দিরহামে টোপলা করলাম, সেই টোপলা না নিয়ে আপনি সব টাকা ফকিরকে দিয়ে দিলেন, তাহলে টোপলা কি করব? আলী বলতেছেন, আমার টোপলা দিয়ে হবে না, 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করতে বলে হয়তো আলী বাজারের মধ্যে ঘুরতেছেন, মনটা বড় ভার, আবার কোরআনের প্রতি অগাধ বিশ্বাস। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। গোটা বাজারের মধ্যে হযরত আলী ঘুরতেছে, এমন সময় রাস্তা দিয়ে এক ব্যক্তি উট নিয়ে আসতেছে। আসার সময় আলীকে ডাক দিয়ে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘুরে কোনো লাভ নাই, এই উটটা কি আপনি কিনবেন? আলী বলতেছে, 1টা পয়সা আমার পকেটে নাই, আমি উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে উটটা বাকি কিনবেন, বিক্রি করে আপনি আমাকে টাকা দিবেন, আপনি কি বাকিও কিনতে পারবেন না? আলী বলতেছেন, ফাতেমা, জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই, 100 দিরহামে বাকিতে উটটা কিনলাম। উটটা কিনে যখন উটের বিক্রির বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, আপনি শিক্ষামন্ত্রী, কবে থেকে এই উট বেচা কেনা শুরু করলেন? নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আরে খলিফা পরিবর্তন হয়, কিন্তু শিক্ষামন্ত্রী পরিবর্তন হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে আলীর মতো যদি একটা শিক্ষামন্ত্রী আমরা পাইতাম, তাহলে প্রাইমারি ভিক্ষা করে চলান লাগতো, এ মাদ্রাসা ভিক্ষা করা লাগতো না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির সবচাইতে সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আগডম বাগডম ঘোরানোর সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে ভিক্ষা করা ছাড়া কোনো বেতন নাই। এই জন্য আগামী ইলেকশনে যাকে তাকে শিক্ষামন্ত্রী বানালে হবে না। শিক্ষামন্ত্রীর মধ্যে সব ধরনের শিক্ষা, বিশেষ করে ওহীর জ্ঞান, কোরআনের শিক্ষা তার মধ্যে থাকতে হবে। ধরে কোন কথা ঠিক কথা বলেন। তা আপনি শিক্ষামন্ত্রী হয়ে এই উটের ব্যবসা কবে ধরলেন? আলী বলতেছে, আচ্ছা বিপদে পড়লাম রে। এক খরিদ্দার এসে বলতেছে, ভাইজান, আপনার মতন আলেম মানুষ এরকম উঠলে বাজারে আসা ঠিক হয়নি, দাম কত নেবেন? তালি বলতেছে, দাম চাবো না, তুমি দাও। তো বলতেছে, হিসাব করে 160 দিরহাম দিলাম। যে 160 দিরহাম দিয়েছে, উটালের 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গিয়ে বলতেছে, খবর কি? বলে, 2 বস্তা খাবার প্যাকেট করেছি। বলে, দাম কত হবে? বলে, 60 দিরহাম দিলেই চলবে। আলী ওই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে যেই মাত্র বাড়ির দরজায়, আগে দরজা ভিড়ানো ছিল, এবার দরজায় খিল আটকে গেল। আলী বলতেছে, ফাতেমা, দরজা খোলো। ফাতেমা বলতেছে, খোলাই ছিল, কিন্তু কান্দের উপর 2 বস্তা থেকে আটকে গেল। আপনি অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার পাবেন। 2 বস্তা খাবার কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। দরকার হলে হাসান হোসেন না খেয়ে মরবে, কিন্তু কোথায় 2 বস্তা খাবার পেলেন? অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা হবে, 2 বস্তা কান্দত করে নিয়ে যাচ্ছেন, কোথায় পালেন? আগে কম। আলী বলতেছে, ফাতেমা, আগে দরজা খোলো, তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন, তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা, খুব ওজন লাগতেছে, তো আগে দরজা খোলো, তারপরে বলবো। ফাতেমা বলতেছে, না, আগে বলেন, তারপরে খুলবো।
এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে পুরুষ থাকবি নারীদের উপরে। ফাতেমার দরজা না খোলা পর্যন্ত তুই যান বলিস না। ফাতেমা বলতেছে আপনি না বলা পর্যন্ত আমি খুলবই না। হযরত আলী রাগ করে 2 বস্তা কান্দত করে নবীর দরবারে গেছে। নবী তখন বসেছিলেন। নবী উঠে এসে আলীর কপালে চুমা দিয়ে 2 বস্তা 2 কান্দত থেকে নামায় দিস। সুবহানাল্লাহ বলেন। আলী মুখ ভার করে, রাসূল বলে, আলী তোমার কপালে চুমা দিয়ে 2 বস্তা কান্দত থেকে নামা নিলাম, তারপরে তোমার মুখ ভার কেন? বলে আপনার মেয়ে ভালো না, আপনি ভালো। আসা মাত্রই কপালে চুমা দিয়ে 2 বস্তা কান্দত থেকে নামে নিলেন, আর এতবার বললাম আপনার মেয়ে দরজা খুললো না। রাসূল বলে, আলী যদি আমার মেয়ে দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে না, দরজা খুললে আবার আসবো কেন? এই জন্য আমার মেয়ে দরজা খোলেনি। কারণ কি জানো? আলী বলতেছে, রাসূলুল্লাহ কি কারণ? রাসূল বলেন, 1 নম্বর কারণ হলো কোন খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার ওন্না কিনেছে, তুমি কি সেই খরিদ্দারকে চেনো? আলী বলতেছে আমি চিনি না। রাসূল বলে, আলী রে কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে, তুমি তো এই ফকিরকে চেনো? আলী বলতেছে চিনি না। কোন উটওয়ালা তোমার কাছে উট বিক্রি করছে, তুমি কি তার খবর জানো? আলী বলতেছে জানি না। কে তোমার কাছে উট কিনলো, তুমি কি তাকে চিনো? আলী বলতেছে চিনি না। রাসূল বলে, আলী রে এই যে 4টা বিষয় ঘটে গেল, আমি সব তোমার কাছে খোলাসা করে বলে দিব। কোন ফকির ভিক্ষা চাইছে, কোন খরিদ্দার ওন্না কিনছে, কে উট বিক্রি করলো, কে আবার উট কিনে নিল। রাসূল বলতেছে আমি তোমাকে বলবো, আলী তুমি শুনবা? শুনবো না মানে? তাহলে বসো। আলী বসে গেছে। নবী এখন বলবে, আমি আপনাদের বলবো, তবে সূরা আসরের 4টা বিষয় আগে শোনা লাগবে। ঠিক কিনা বলেন? শোনা লাগবে না? শোনা লাগবে না? ও আমিলুস সলিহার উপর কথা চলতেছে। এবার চলে আইছে ওয়াতাওয়াসাউ বিল হক। খুব মারাত্মক বিষয় বর্তমান সময়ে হক কথা। আগে হক কথা বললেই আওয়ামী লীগেরা খেপে দিত, এখন আবার হক কথা বললে অন্য আর এক দলের লোকেরা খেপে পায়। কেন হক কথা বললে খেপবেন কেন? বাংলাদেশের একটার নাম ছিল আজিজুল হক। কি নাম? তার বেটার নাম হলো মামুনুল। একেবারে মামুনুল তো কর পারেন না কেন? মামুনুল হক। একটু ঝাঁকি দেখাবেন। হক কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতেই হবে, হক কথা বলাই লাগবে ভাইজান। হক কথা কি? যে কোরআনের ওয়াজ শুনবেন, শুধু শোনার জন্য আল্লাহ এই কোরআন দেয়নি। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে এই কোরআনকে গ্রহণ করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমরা কি বলতে পারি যে সব দেখা হলো শেষ? আমরা একে একে দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু সবই দেখছি, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলা দেশ। কারা কারা দেখ পারছেন? 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান তো। আল্লাহ যদি তৌফিক দেয়, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। এখন একটা স্লোগান দেওয়া লাগবে, আল কোরআনের আলো সব জায়গায় জালো। সব জায়গা, ঘরে ঘরে খালি বললে হবে না, কারণ ঘরে ঘরে আবু জেহেল পক্ষে ছিল। আল্লাহ রাসূলকে বলছে আপনি ঘরের মধ্যে কোরআন পড়েন, দরকার সারা রাত আমি খাড়াই দেওয়া শুনবো। আজ আমাদের বাংলাদেশে আপনি কোরআনের মাহফিলে কোরআনের ওয়াজ করেন, মসজিদে কোরআন তেলাওয়াত করেন, মাদ্রাসাত কোরআন পড়ান, কোনো সমস্যা নাই। কিন্তু এই কোরআন নিয়ে যদি সব জায়গায় যাবার চান, তখন 3 শ্রেণীর মানুষ আপনার বিরুদ্ধচারণ করবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ কখনোই চাবে না যে আল্লাহর কোরআন বাংলাদেশে বিজয় হোক। এক শ্রেণী হলো যারা আবু জেহেলের মতন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকবে। তারা কোনো সময় চাবে না আব্দুল্লাহর বেটার নেতৃত্ব চলুক, নেতা হবে আবু জেহেল, নবীকে নেতা হবার দেবে না। এরকম রাষ্ট্রীয় শক্তি তারা কোনো সময় চাবে না আল্লাহর কোরআনের বিজয় হোক। জোরে কোন কথা ঠিক কিনা? 2 নম্বর হলো পুঁজিপতি। জোরে কোন কি পতি? পুঁজিপতি। শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। আপনার না হয় 1000 টাকা আছে, আপনি 25 টাকা দিতে কিছু মনেই করতেছেন না, কিন্তু 1 লাখ টাকা থাকলে 2,500 দেওয়া লাগবে। 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ দেওয়া লাগবে। 100 কোটি টাকা থাকলে 2.5 কোটি টাকা দেওয়া লাগবে। 1000 কোটি টাকা থাকলে 25 কোটি টাকা দেওয়া লাগবে। আর তার 10,000 কোটি টাকা আছে। আপনারা বলেন এই বাংলাদেশে
1000 কোটি টাকার উপরে কমপক্ষে 10,000 ধনী লোক আছে, 10,000-এর বেশি ধনী লোক আছে। এই ধনী লোক যদি শতকরা 2.5 টাকা জাকাত দিবার চায়, যদি জাকাত দেওয়ার জন্য বাধ্য করা হয়, বাংলাদেশে কোনো গরিব থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওরা চাবে না যে আল্লাহর কোরআন বিজয় হোক, কারণ কোরআন বিজয় হলে সুদ বন্ধ হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। পুঁজিপতিরা এটা কোনো সময় চাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর এক শ্রেণী হলো যারা ধর্মলিয়া ব্যবসা করতেছে। ধর্মলিয়া ব্যবসা করা বোঝেন না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসে না নাই? সব টাকত করে গরু টরু নিয়ে আমাদের বগুড়া থেকে যাচ্ছে। কে বাবা কোথায় যাচ্ছেন? হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছি। কে তোর বাপ নাই? তুই যে বাবার দরবারে গরু নিয়ে যাস, তোর কি বাপ নাই? বুড়া বুড়ি বাঁচে আছে, আর বাপকে বুড়া বুড়ি বানাচ্ছে, আর 18 রক বানাচ্ছে বাবা। এই সময় এই সমস্ত মাজারপন্থীরা, পীর পূজারীরা কোন সময় চাবে না আল্লাহর কোরআন বিজয় হোক, কারণ কোরআন বিজয় হলে ওগুলো ধান্দা ধর্ম ব্যবসার চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাই আল্লাহ জান্নাত থেকে একটা ফেরেশতাকে খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়া তোমার কাছে ওন্নাটা নিয়া আল্লাহ বর্তমানে জান্নাতে ওন্নাটা যত্ন করে রাইখা দিয়েছে। ওই ফেরেশতা যখন আল্লাহর ওন্না দিয়া দাঁড়িয়ে আছে, এমন সময় আল্লাহ বলে, ফেরেশতা এখন মানুষের মতন ফকির সাইজা আলীর কাছে যা। আলী যে 6টা দিরহাম দিয়ে হাসান হোসেন জন্য খাবার নিবে, ওই খাবার নেওয়ার আগে ওই 6টা দিরহাম আমি আল্লাহ ফেরত চাই। ফেরেশতা বলে, আল্লাহ ওন্না বিক্রি করার টাকা দিয়ে ছেলের জন্য খাবার নিবে, আর ওই টাকা আপনি ফেরত আনতে বলতেছেন। আল্লাহ বলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেরেশতার এ শোনো, আমি সুন্দর আমলের পরীক্ষা করব। আলী কোরআনকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে? রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানায় তোমার কাছে পাঠিয়ে দিল। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে তাকে 6টা দিরহাম দান করে দিলা। ওই ফেরেশতা 6টা দিরহাম যখন আল্লাহকে দিয়ে কান্দে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো আলী খাবার কিনবার পারলো না। আল্লাহ বলে, ফেরেশতা একটা উট নিয়ে আলীর কাছে যা, 100 দিরহামে উটটা বিক্রি করবি। ওই ফেরেশতা মানুষ উটটা তোমার কাছে বিক্রি করলো, আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে উটটা কিনে নিল। তুমি 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে 60 দিরহাম ফেরত দিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, তাহলে আমার আগে জামিলা কেমনে জান্নাত যাবে? সেইটা তো এখানে কোনো আলোচনা হলো না। আলী বলতেছেন, ফাতেমা শোনো, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাত দেবে না, আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে বহন করে নিবে। তুমি খাতুনে জান্নাত হওয়ার কারণে, জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে দিবে। কিন্তু উটটা কিছু দূর যাওয়ার পরে উটটা আর জান্নাতের দিকে যাবে না, সামান্য দূরে গেলেই জান্নাত, কিন্তু উটটা ওইখানে ব্রেক হয়ে যাবে। ফেরেশতা বলে, আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমাকে নিয়ে উটটা যাইতেছিল, কিন্তু হঠাৎ উটটা ব্রেক হয়ে গেল, এখন কি হবে? আল্লাহ বলে, উটটা যদি যাবার না চায় তাহলে টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ উটের তো কিছুই নাই, আমরা কি ধরে টানবো? আল্লাহ বলে, ফেরেশতা ফাতেমার ওন্না কোথায় রাখছো? ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা তোমার ওন্নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এখন কে উটটাকে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন বলবে, রে জামিলা, কাঠুরার বউ জামিলা, তোমার স্বামী সব সময় আমার কাছে দোয়া করতো, আল্লাহ আমার যে বউটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, নবীর মেয়ে ফাতেমার জন্য আমার হুকুম ছাড়া যে বউটা দরজা খোলে না, আমি সারা জীবন বউকে কিছুই দিবার পারিনি, আমি একটা গরিব স্বামী হয়ে তোমার কাছে দোয়া করি, আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা তুমি নবীর মেয়ে, খাতুনে জান্নাত, আমি কোনোদিন তোমার জন্য দোয়া করিনি, কারণ তুমি তো জান্নাতে যাবে,
কিন্তু স্বামীর দোয়া যে আল্লাহ ফেরত দেয় না, ওই কাঠুরার দোয়া আল্লাহ ফেরত দেয়নি বলে জামিলাকে বলবে, রে জামিলা, ওই আমার খাতুনে জান্নাত ফাতেমার উটটা টেনে টেনে তুমি জান্নাতে নিয়ে যাও। জামিলা এসে অন্যার আগা ধরে উটটাকে টেনে টেনে নিয়ে যাবে। তুমি ফাতেমা মনে করবা আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর কৌশল হলো তোমার পা জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর হুকুম মতো চলবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীকে শ্রদ্ধা করবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আর 2 নম্বর আমল হচ্ছে স্বামীর কথা মতো চলা। নিজের ইচ্ছা মতো চলতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন, মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি আল্লাহর পরেই হলো তার স্বামী। আপনারা বলেন তো, আমাদের মা বোনদের জন্য ওয়াজ কি কম হচ্ছে না? ঠিক আছে, মাশাআল্লাহ। ওই ওরা যাওয়ার সময় বলতেছে, আমার জামাই ওয়াজ করতেছিল, আমি আসতেছিলাম, একটা ওয়াজও করে না, সন্ধ্যার থেকে বসে আছি, মেয়ে মানুষের কোনো ওয়াজই করে না। তা আমি সেদিন মেয়ে মানুষের ওয়াজ করে দিলাম। অতাওয়া সবের হকের উপর কথা হয়েছে, এবার শেষ হলো অতাওয়া সবের সবর। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাইজান। অতাওয়া সব, এই মুরব্বীরা উঠলেন কেন? একটা পয়েন্ট, এই পয়েন্টটা শুনলেই সূরা আসর আপনাকে কমপ্লিট হয়ে যাবে। আপনারা বলেন তো, যে মেয়ের কোনোদিনও বাচ্চা হয়নি, বিয়ে হয়েছে, এবার প্রথম বাচ্চা হবে, ওই কি প্রসব বেদনা বোঝায়? আপনারা বলেনি প্রসব বেদনা বোঝায়? কিন্তু প্রসব বেদনা কিন্তু কঠিন একটা ব্যথা। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দেয়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। প্রসব ব্যথা শুরু হয়েছে। আমার বউকে আমি বলছিলাম যে প্রসব ব্যথা যখন তোমাদের শুরু হয় কিভাবে শুরু হয়? তার বউ বলতেছে, আপনি মরদ মানুষ, শুনে কি করবেন? আমি বললাম, ওয়াজ করি তো, যদি বলা লাগে। তো বলতেছে, শোনেন, বাচ্চা বার হবে নিচের দিকে। আপনারা বলেন তো, মেয়েদের বাচ্চা নিচ দিয়ে বার হবে না? কিন্তু ব্যথা কলজা কামড়া ধরে, এত ব্যথা হয়। এক সময়, এটা প্রথম তো কোনোদিনও বাচ্চা হয়নি, প্রথম বাচ্চা হচ্ছে, মরে যাবো, গলার দড়ি দেবো, বিষ খাবো, এই জীবন আর রাখবো না, এরকম চিল্লাচিল্লি যেই করতেছে, দাদি নানি দৌড়ে এসে ধাক্কা ধাক্কা ঘর তো, এই কিসের মরবুরে, কিসের গলার দড়ি, কিসের কিসের, জোর করে শোয়া দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দেয় আর বলে, ধৈর্য ধর, অতাওয়া সবের সবর, ধৈর্য ধর। তুই কি জানিস, বাপের পায়ের তলে সন্তানের জান্নাত নয়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আপনারা বলেন তো, সন্তানের জান্নাত কার পায়ের তলে? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এত অধৈর্য হলে, এত অধৈর্য হলে তুই কেমনে মা হবি? তোর পায়ের তলে কেমনে সন্তানের জান্নাত হবে? ধৈর্য ধর। কই হারতে পারতেছি না, কই ধৈর্য ধর। একটু জোরে কান্দার চাই, জোরে কান্দিস না, দাঁতের উপর দাঁত দিয়ে। জোরে কানলে পাশের বাড়ির লোক শুনতে পাবে যে বাচ্চা হওয়ার সময় মা তাই চিল্লা চিল্লি করছে। দাঁতের উপর দাঁত দেয়, ধৈর্য ধারণ করে। দাদি আর নানি কি করে, ওই নরম কাপড় চুবড়ায় কপালের উপর দেয়, ওই দাঁতের উপর দাঁত দেয়, ধৈর্য ধারণ করে। অতাওয়া সবই সবর। ধৈর্য ধারণ করতে যে কত কষ্ট, নিজের রক্ত বের হচ্ছে। এক সময় বাচ্চা ধাইমা টান মারছে, বাচ্চা বের হয়ে গেল, কিন্তু মার আর হুঁশ নাই, মা বেহুশ হয়েছে। এখন মায়ের কি হয়েছে? মা তো বেহুশ অবস্থায় পড়ে আছে। বাচ্চাকে গোসল করায়, ওই বাচ্চা যখন মায়ের বুকের উপর দেয়, বাচ্চার দেহের পরশে মা হুঁশ ফিরে পায়। মা হুঁশটা যখন ফিরে পায়, তখন বাচ্চাকে আলগা হাতের উপরে নিয়ে মুখে গলায় চুমা খাই। দাদি নানি বলতেছে, চুমা কেন খাইতেছিস? এরই জন্যে গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এক লাত্তি মারা ফেলা দে, ই তো তোকে কষ্ট দিয়ে দুনিয়াতে আসছে, এক লাত্তি মার, একে চুমা খাস না। মা তখন বলে, দাদি গো
কষ্টের পরে এত শান্তি আমি আগে বুঝি নাই। কষ্টের পরে এত শান্তি, এই বাচ্চা যখন বুকের উপর পাইছি আমার প্রসব ব্যথা আমি সব ভুলে গিয়েছি। 15.5 বছর হাসিনা কষ্ট দিয়েছে, তার আগে আমাদেরকে কষ্ট দিয়েছে। যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের বিজয় চায়, অনেকের ফাঁসি হয়েছে, অনেকের জেল হয়েছে। আমি এই পর্যন্ত 9 বার জেলে গেছি, আমাকে রিমান্ডে নিয়ে আমার আঙ্গুল ভেঙে দিয়েছে। এত কষ্ট আমরা সহ্য করেছি, প্রসব বেদনার মতন কষ্ট সহ্য করেছি। কষ্ট সহ্য করে কারো ফাঁসি হয়ে গেল, কারো জেলখানার মধ্যে আবার ডাক্তার হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো। কোরআনের পাকে আল্লামা সাঈদীকে এত নির্যাতনের পর, এত কষ্টের পরে মা যেমন সন্তানকে বুকে পাইলে সব কষ্ট ভুলে যায়, আর প্রসবের কোনো কষ্ট থাকে না। আমার সব কষ্ট ভুলে যাব যেদিন আল্লাহর কোরআন দেয়া বাংলাদেশ চলবে, আর বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে।